কীর্তন শুরুতে উপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী ভক্তিমতী মা এবং সকল বাবার চরণে রইল এই অধমা কীর্তনিয়ার অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল। জয় রাধে। মাগো, আমার পতিত পাবন শ্রী ভুবন মঙ্গল গৌরহরি, যে গৌরহরি একটা দুটো ভাবের রসিক নয়, যিনি হচ্ছেন আমার 64 গুণাধিপতি, 64টা ভাবের অধিকারী, সেই পতিত পাবন ভুবন মঙ্গল শ্রী গৌরহরি আজকে কলিকালে অবতীর্ণ হয়েছে। কেন? অধম পতিত জীবকে উদ্ধার করার লাগি বাবা, অধম পতিত জীবকে তরানোর জন্য আমার চৈতন্য মহাপ্রভু কলিকালে এসেছে। হরি বল। তো মাগো, আমার সেই গৌরহরি পতিত জীবকে, পতিত কাকে বলে? পতিত সেগুলোই মা যেগুলো পড়ে থাকা জমি, যেগুলো কোনো কাজে লাগে না, যেগুলো উর্বর নয়, অনুর্বর। সেই অনুর্বর জমিতে ফসল ফলানোর জন্যে আমার চৈতন্য মহাপ্রভু এসেছেন আজকের কলিকালে। কিন্তু আমরা এমন হতভাগা কলির মানুষ মা, যে প্রেম বন্যায় আমার মহাপ্রভু গোটা কলির জীবকে, গোটা ভারতবাসীকে, গোটা বাংলার মানুষকে ডুবিয়ে দিল, সেই ভুবন মঙ্গল গৌরহরিকে আমরা আজও পর্যন্ত চিনতে পারলাম না। আজও পর্যন্ত আমরা সেই গৌরহরির চরণে আশ্রিত হতে পারলাম না। হরি বল। চিনতে পারবো কি করে মা? যে আমার ভগবান, ভগবানের যে সখা, অর্থাৎ কুরুক্ষেত্রে ভগবানের সখা হয়েছিলেন অর্জুন, মহাভারতের অর্জুন, যে ভগবানের এত কাছে থাকতে থাকতে ভগবানের সখা হয়ে ভগবানকে যার চিনতে ভুল হয়ে গেল। আমরা তো মায়েরা সামান্য মানুষ, আমরা সেই ভগবানকে চিনব কেমন করে? কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হলো, অর্জুন ভগবান কৃষ্ণকে ডেকে বলছে, সখা গো, যুদ্ধ তো শেষ হলো, ও সখা, আমার মনে বড় বাসনা যে আমি একবার গঙ্গা স্নান করতে যাব। হরি বল। ভগবান কৃষ্ণ কথাটা শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, সখা, তুমি যাবে গঙ্গা স্নান করতে? হ্যাঁ গো কৃষ্ণ, আমি তো গঙ্গা স্নান করতে যাব। ও আচ্ছা, তুমি কি কারণে গঙ্গা স্নান করতে যাবে? বলছে, সখা, তুমি জানো না, এই জগতে যারা গঙ্গা স্নান করে, যারা গঙ্গার জলে ডুব দেয়, তাদের হৃদয় থেকে সর্বপাপ দূরীভূত হয়ে যায়। ও তাহলে অর্জুন, তুমি কি পাপ করেছো নাকি? হরি বল হরি বল। অর্জুন, তুমি কি পাপ করেছো? ভগবানকে বলছি, অর্জুন দয়াময়, আমি পাপ করিনি। এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, এই এত বড় যুদ্ধের কত কত সন্তান মারা গেল, কত কত পিতা মারা গেল। আজও পর্যন্ত যদি রাস্তা দিয়ে আমি হেঁটে যাই, তাহলে জগৎবাসী আমার দিকে আঙুল তুলে বলে, ওই দেখো
পঞ্চপাণ্ডব 100 পুত্রকে নিধন করে, কত কত সন্তানকে পিতৃহারা করে, কত কত নারীকে স্বামীহারা করে বিধবা সাজে আজকে পঞ্চপাণ্ডব না জানে কত সুখে রাজত্ব চালিয়ে চলেছে। বলো সখা, আমি পাপী নই? আমি তো পাপী। তাই ও সখা, আমার মনে বড় বাসনা, আমি গঙ্গা স্নানে করে আমার সর্বপাপ যেন গঙ্গা স্নানে দূরীভূত হয়ে যায়, সর্বপাপ যেন দূরে চলে যায়। ভগবান হাসলেন আর বললেন, ঠিক আছে অর্জুন, তুমি আমার রথে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি গঙ্গা স্নান করানোর জন্যে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যি কি অর্জুনের গঙ্গা স্নানের দরকার ছিল? হরিবল। ভগবান হাসতে হাসতে বিচার করছে, অর্জুন, যার কাছে স্বয়ং ভগবান দাঁড়িয়ে, আর তুমি সেই ভগবানকে চিনতে না পেরে চলেছ গঙ্গার জলে স্নান করে পাপ থেকে মুক্তি হতে। ভগবান রথ চালাচ্ছে আর অর্জুন চেপে বসে আছে। দেখতে দেখতে রথ গঙ্গার তীরে গেল। ভগবান অর্জুনকে বলছে, যাও অর্জুন, তুমি স্নান করে এসো, আমি বরং এই রথের উপরেই চেপে বসে থাকি। ভগবান বসে থাকলো রথের উপরে, আর অর্জুন গেলেন গঙ্গার জলে স্নান করতে। কিন্তু মায়েরা, যখনই না গঙ্গার ঘাটে নেমে অর্জুন ঠাকুর স্নান করতে যাবে, অমনি যেমনই ঘাটে নামতে গেল, ঘাটে নামতে গিয়ে দেখলো কি সর্বনাশ, ওই ঘাটের মধ্যে একটা মরা ভেসে চলে যাচ্ছে। অর্জুন মনে মনে চিন্তা করছে, দেখো দেখো, আমি এই ঘাটে স্নান করব আর এই ঘাটে মরা ভাসতে হলো, এখন কি হবে? আচ্ছা ঠিক আছে, মরাটা না হয় ভেসে চলে যা, আমি একটু দাঁড়িয়ে অপেক্ষা করে নিই। পিছন ঘুরে অর্জুন দাঁড়িয়ে আছে আর মরাটা কিন্তু ঘাটে ভেসে চলে যাচ্ছে। মাগো, ভগবানকে নিজের হাতে কিছু করা লাগে না বাবা। এ জগতে যারা উঁচু পদে বসে থাকে, যারা মন্ত্রিত্ব পদে বসে থাকে, তাদের যেমন নিজের হাতে কিছু করা লাগে না, ঠিক তেমন আমার ভগবানের নিজের হাতে কিছু করা লাগে না। ভগবান বসে থাকলো রথে, আর ওই রথে বসে বসে ছোট্ট একটা লীলার সৃষ্টি করে দিলেন। দেখুন, অর্জুন পিছন ঘুরে দাঁড়িয়ে থাকলো, আর ভগবান কৃষ্ণ ওই গঙ্গার তীরে পাঠিয়ে দিলেন দুটো শৃগালকে। দুটো শৃগাল অর্জুনের পিছনেই দাঁড়িয়ে রয়েছে আর বলা বলি করছে, ভাই রে, আজ 3 দিন থেকে আমরা উপবাসী, কতদিন থেকে কিছু খাইনি বল, বড্ড খিদে পেয়েছে। এই ভাই, কিছু খাবারের ব্যবস্থা কর না, খিদেতে থাকতে পারছি না। তখন বড় শৃগালটা দেখছে যে ওই গঙ্গার ঘাটে একটা মরা ভেসে চলে যাচ্ছে। তখন বড় শৃগালটা ছোট্ট শৃগালটাকে বলছে, এই ভাই, ওই দেখ দেখ, তাকিয়ে দেখ, দেখেছিস? ওই দেখ, গঙ্গার জলে একটা মরা ভেসে যায়, ওই দেখ, তাকিয়ে দেখ। তখন ছোট্ট শৃগালটা বলছে, তাই তো রে ভাই, সত্যি তো, এ তো একবারে হৃষ্টপুষ্ট মরা। হ্যাঁ, আর অপেক্ষা করিস না, তাড়াতাড়ি চ, মরাটাকে তাড়াতাড়ি কামড়ে ধরে টানতে টানতে তীরে তুলে নে। দুই শৃগাল মিলে মরাটাকে একবারে কামড়ে ধরে টানতে 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 তীরের মধ্যে তুলেছে। এইবার তোলা মাত্রই ছোট্ট শৃগালটার খুব ক্ষুধা হয়েছিল, একবারে তোলা মাত্রই শৃগালটা ওই মরাটার গায়ে কামড় বসাতে গেছে। আর বড় শৃগালটা বলছে, ভাই একটু দাঁড়িয়ে যা। ওমা, দাঁড়াতে বলছিস কেন? এত ক্ষুধা পেয়েছে আর তুই এখনো দাঁড়াতে বলছিস? আহা হা, দাঁড়া না, ওটা খাবার যোগ্য কিনা একবার দেখে নি। ও বাবা, কি করলো জানো? ওই বড় শৃগালটা ওই মৃত মানুষটার একবার কানে গন্ধ নিল, একবার মুখে গন্ধ নিল,
আর একবার বুকে গন্ধ নিল। এই 3 জায়গায় গন্ধটা নেওয়ার পরে ওই ছোট্ট শ্রীগালটাকে বলছে, এই ভাই, হ্যাঁ? এই মরাটা খাওয়া যাবে না। কেন? কেন খাওয়া যাবে না জানিস? হ্যাঁ। আমি 3 জায়গায় গন্ধ নিয়ে দেখেছি। বলে, তুই আমার কানে গন্ধ নিয়ে কি দেখলি? বলছে, ওরে কানে গন্ধ নিয়ে কি দেখলাম জানিস? ওর কানে আমি গন্ধ নিয়ে দেখলাম যে ওই বেটা যতদিন বেঁচে ছিল জীবনে কোনোদিন কর্ণে গুরু মন্ত্র নিয়েছে কিনা, কিন্তু কর্ণে গন্ধ নিয়ে দেখলাম কোনো দিনের জন্যে ওই মানুষটার গুরু মন্ত্র নেওয়া হয়নি। হরি বল। আর তুই তো জানিস, যতদিন জীবের গুরুকরণ নাহি হয় ততদিন সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। জানিবে নিশ্চয়। গুরু মন্ত্র নেওয়া হয়নি। ও আচ্ছা ভাই, ওর মুখে গন্ধ নিয়ে কি দেখলি? বলছে, মুখে গন্ধ নিয়ে কি দেখলাম জানিস? ওর মুখে গন্ধ নিয়ে দেখলাম যে আচ্ছা গুরু মন্ত্র না অনেক ঠিকই আছে, কিন্তু যতদিন বেঁচে ছিল সারা জীবনে একবার বদন ভরে নি তাই গৌর হরি বল বলেছে কিনা? হরি বল, হরি বল। সারা জীবনে একবার মুখে হরি বল বলেছে কিনা, কিন্তু মা তাও দেখছি বদনে হরি বলার কোনো গন্ধ নাই। ওই যে হাটে গিয়ে মাঝে মাঝে তিরঙ্গা খেত, তার গন্ধ এখনো মুখ থেকে বার হচ্ছে। ও আচ্ছা ভাই, তুই বুকে গন্ধ নিয়ে কি দেখলি? বলছে, ভাই আমি বুকে গন্ধ নিয়ে কি দেখলাম শোন। ভাবলাম গুরু মন্ত্র না হয়েছে ঠিকই আছে। আচ্ছা, কোনোদিন বদনে হরি বল না বলতে পারো, যারা বোবা তারা তো আর হরি বল বলতে পারে না, ঠিকই আছে, কিন্তু যতদিন বেঁচে ছিল ততদিন কোনো সাধু গুরু বৈষ্ণবকে হৃদয়ে জড়িয়ে ধরেছি কিনা? কিন্তু ভাই রে, বেটা যতদিন বেঁচে ছিল সে তো গুরু মন্ত্র নেয়নি, বদনে হরি বলও বলেনি, আবার কোনো সাধু গুরু বৈষ্ণবকে 2 বাহু প্রসার করে আলিঙ্গন করেনি। তাহলে ওই মরা খাওয়া যাবে না, এই মরা খাওয়ার অযোগ্য মরা। এই বলে কি করলো মায়েরা জানো? ওই বড় শ্রীগালটা মরাটাকে একটা লাথি মেরে সরিয়ে দিল। আর যেই লাথি মেরে দিল মরাটা ছুঁড়ে পড়লো। ছোট্ট শ্রীগালটা বলছে, ভাই তুই মরাটা খাবি না, লাথি মারলি কেন? বলছে, বেশ করেছি, পাপী মরা, লাথি মারবো না তো কি করব? ও তুই বুঝি যে পাপী হয় তাকে লাথি মারতে পারিস? বলে, হ্যাঁ পারি তো। একটা জ্যান্ত পাপী দেখাবো, লাথি মারতে পারবি? বলছে, দেখা, এক্ষুনি গিয়ে লাথি মারবো। তখন ছোট্ট শ্রীগালটা অর্জুন ঠাকুরের দিকে দেখিয়ে বলছে, ওই দেখ, যে দাঁড়িয়ে রয়েছে গঙ্গার তীরে, ওই যে দাঁড়িয়ে রয়েছে ও হচ্ছে জীবন্ত পাপী, জ্যান্ত পাপী। যা, যদি পারিস ওই জ্যান্ত পাপীর বক্ষে গিয়ে তুই একটা লাথি মেরে দেখা যে তুই কত বড় পাপীর বক্ষে লাথি মারতে পারিস, সেটা একবার দেখিয়ে দে। যেই না অর্জুন ঠাকুরকে বড় শ্রীগালটা দেখেছে, বলছে, এই ভাই চুপ চুপ চুপ, তুই ওকে চিনিস? এত বড় কথা বললি? বলছে, চিনবো না মানে? ওকে চিনবো না আমি? শোন, শুধু ওকে নয়, ওই বেটা যে খানদানে জন্ম নিয়েছে সেই খানদানের আমি সবাইকে চিনি, আমি সবাইকে চিনি। যদি পারিস তবে ওর বক্ষে একটা লাথি মেরে আয়। যেই না লাথি মারার কথা শুনতে পেয়েছে অর্জুন, সঙ্গে সঙ্গে অর্জুন রেগে গিয়ে ওই শ্রীগালগুলোর কাছে এসে বলছে, ওরে মূর্খ শ্রীগাল, তুই কিনা আমার বক্ষে লাথি মারবি? দেখবি এক্ষুনি আমি গদার আঘাতে বধিব তোর জীবন। হরি বল, হরি বল, হরি বল। তখন শ্রীগালটা বলছে, ও অর্জুন ঠাকুর, তুমি আমায় মারবে? তা মারো না, তবে মারার আগে আমার 3টে প্রশ্নের উত্তর দিয়ে যাও। বলে, বল রে মূর্খ শ্রীগাল, তোদের আবার কি প্রশ্ন? বলছে, প্রভু আমার প্রথম প্রশ্ন, গঙ্গার জলে তুমি এখানে কেন এসেছো? প্রথম প্রশ্ন। বলছে, কেন? আমি এসেছি গঙ্গার জলে স্নান করতে। ও আমার দ্বিতীয় প্রশ্ন, ও প্রভু গঙ্গার জলে স্নান করলে কি হয়? বলে, কেন?
গঙ্গার জলে স্নান করলে সর্ব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ও তা ও ঠাকুর, তুমি কি জানো যে গঙ্গার জলে তুমি স্নান করতে এসেছো সেই গঙ্গার উৎপত্তি কোথা থেকে? বলে কেন জানবো না? যে গঙ্গায় স্নান করতে এসেছি সেই গঙ্গার উৎপত্তি হলো আমার ভগবানের চরণ থেকে। আহা আহা। তখন শ্রীগালটা বলছে, ঠাকুর আপনি আমাকে কতবার মূর্খ বলেছেন, কিন্তু আমার মনে হয় আমার থেকেও বড় মূর্খ হলো আপনি। কেন জানেন? আপনি এত বড় মূর্খ যে যার রথের সারথি হলো আমার ভগবান, যার রথের সারথি হলো ভগবান, আপনি এতটাই বড় মূর্খ, আপনি সেই ভগবানের চরণ ছেড়ে পাপ মুক্তি ঘটানোর জন্য মূর্খের মতো আপনি এসেছেন গঙ্গার জলে স্নান করতে। তাই আমার মনে হয় আপনার মতো মূর্খ এই ত্রিজগতের মাঝে আর একটাও হতে পারে না। অর্জুন যার পরম সখা আমার গোবিন্দ, তার ভগবানকে চিনতে ভুল হয়ে গেল। ও মায়েরা, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ভগবানকে চিনতে কি আর সহজে পারবো বাবা? যে গৌরহরি কলিকালে এলেন, যে গৌরহরি প্রেম বন্যায় জগতে ভাসালেন, তাকে কি এত সহজে আমরা চিনতে পারবো? হ্যাঁ, সেই গৌরহরি আজকের কলিতে এসে আমাদের মতো জীবকে উদ্ধার করালেন, নিজেই কৃষ্ণ বললেন, জগৎকে কৃষ্ণ বলালেন, নিজে নয়নে ভাসলেন জলে, জগৎকে নয়নে জলে ভাসালেন। মাগো চলুন সবার প্রথমে একবার আমরা সেই গৌরহরি নাম সবাই মিলে বদন ভরে গাইব। সবাই মিলে সেই গৌর গৌর বলতে বলতে আমরা গৌরহরির চরণ স্মরণ করব। সবাই মিলে বলবো একবার গৌর গৌর বলো রে, গৌর গৌর বলো রে, সবাই দুটি বাহু তোলো রে, সবাই দুটি মিলে বাহু তোলো রে, একবার উলুধ্বনি করো রে, উলুধ্বনি করো রে, শঙ্খধ্বনি করো রে, শঙ্খধ্বনি করো রে, জয় গৌর বলে নবদ্বীপে চলো রে, নবদ্বীপে চলো। সবাই মিলে বলি নবদ্বীপে চলো রে, নবদ্বীপে চলো। আরে জয় গৌর বলে নবদ্বীপে চলো রে, নবদ্বীপে চলো। গৌর বলো রে, গৌর গৌর বলো রে, দুটি বাহু তোলো রে, দুটি বাহু তোলো রে, উলুধ্বনি করো রে, উলুধ্বনি করো রে, শঙ্খধ্বনি করো রে, শঙ্খধ্বনি করো রে। জয় গৌর বলে নবদ্বীপে চলো রে, নবদ্বীপে চলো। জয় গৌর জয় গৌর হরি হরি বল হরি চলো, জয় গৌর বলে নবদ্বীপে চলো রে, নবদ্বীপে চলো। আরে জয় গৌর বলে নবদ্বীপে চলো রে, নবদ্বীপে চলো। গৌর বলো রে, গৌর বলো রে, দুটি বাহু
করছে বাবা, নবদ্বীপে গোড়া প্রভু সঙ্গীগণে লইয়া কালী মন্দির অঙ্গনে যায় নাচিয়া নাচিয়া। একটা ভাবের উদয় হয়েছে যে সে আজকে কালী পূজা করবে, হরিবল। তো সেই কালী পূজা করবে এরকম একটা মনের ভাব নিয়ে ভক্তগণ সঙ্গে নিয়ে কালী মন্দির অঙ্গনে আমার গোরা নাচতে নাচতে চলেছে। আর ওই কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে মন্দিরে আমার মহাপ্রভু একেবারে ষষ্ঠাঙ্গী মায়ের চরণে প্রণাম করছে।